নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 19শে জুন 2025 বৃহস্পতিবার, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিন কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে আমি আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। প্রত্যেক দিনের আপডেটগুলো তাহলে পাবেন বা পেতে পারবেন। তাহলে চলুন শুরু করি কালকের আলোচনা, কালকের পূর্বাভাস কী হতে পারে, কিভাবে চলতে পারি। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে, ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন, মনে হলে কথা বলবেন। তো শুরু করছি। কালকে বৃহস্পতিবার, কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সৌভাগ্য যোগ, অষ্টমী, কৃষ্ণপক্ষ। তো কালকের দিনে চলার ক্ষেত্রে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট, ভালো ফল, পজিটিভ রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তো আগামীকালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছে যে নক্ষত্রের মানুষগুলো: ভরণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, মঘা এবং উত্তর ফাল্গুনী, মঘাও পাবেন, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকারা আগামীকালকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। তো কালকের দিন কোনো যাত্রা, কোথাও যাওয়া, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 11:37 সকালবেলা, সকাল 11:37 থেকে 12:14 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। বন্ধুরা, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশানস, বড় ডিল আগামীকালকের দিনে কালকে চলার ক্ষেত্রে দুপুর 2:46 থেকে 3:22 সময়টিকে দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। সেকেন্ড হাফ গণ্ডগোলের হবে 1:30 থেকে 4টের মধ্যে। কম বেশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই খারাপ সময়টা ঘুরপাক খাবে। বৃহস্পতিবারের দিন কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, নারায়ণের দিন হতে পারে। তো ভগবান নারায়ণকে বা শ্রীহরি বিষ্ণুকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো আমরা প্রত্যেকে শুরু করা যাবে। তাহলে দিনটা বা রেজাল্টগুলো কম বেশি ভালো হতে পারে। কোন কোন ফিল্ড, কোন কোন সেগমেন্ট, কোন কোন সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে দেখতে হবে। ফুড ভালো হচ্ছে, ল ভালো হচ্ছে, মাস্টারমশাইরা, দিদিমণিরা ভালো ফল পাচ্ছেন, লিগ্যাল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ডাক্তারবাবুরা এবং মেডিকেল ফিল্ডের মানুষজনরা চাপে রয়েছেন। অ্যাডভাইজিং সেক্টর কিছুটা ভালো হচ্ছে, কমিশন, সেলস বা মার্কেটিং, পুশ করা, ইন্স্যুরেন্স রিলেটেড কাজ, হেলথ হেলথ বলবো না, ইন্স্যুরেন্স, যেটা হেলথ ইন্স্যুরেন্স, এগুলো ভালো হচ্ছে। লটারির বিজনেস ভালো নয়। গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে, কিছুটা। শিল্পীরা কিন্তু চাপে রয়েছেন। মিস্ত্রিবাবুরা প্রেসারে রয়েছেন। জল, লিকুইড প্রোডাক্ট নট সো গুড। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে না। গাড়ির লাইন খুব একটা ভালো হচ্ছে না। এটা বুঝতে হবে। সেলুন বা পার্লার অ্যাভারেজ চলছে বা মোটামুটি চলছে আগামীকালকের দিনে। কালকের দিন জুয়েলারি প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে। আগামীকালকের দিনে কাঁচামাল, শাকসবজি কিছুটা অবশ্যই ভালো হবে। ফলমূল, আম ইত্যাদির যে বিজনেসগুলো রয়েছে কিছুটা ভালো হতে পারে বা ভালো হবে। কালো জিনিস, চামড়ার জিনিস ভালো হতে পারে। ব্যাগ, জুতো, এগুলো কিন্তু ভালো ফল দিতে পারে। কাঠ, আসবাবপত্র চলছে, বাট সেইভাবে নয়, ততটা স্টেবল নয়। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। তো চলুন বন্ধুরা, কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসটা আমি শুরু করি বা শুরু করা যাক। বন্ধুরা, প্রথম রাশি কিন্তু মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, মেষের জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে 9 ব্যবহার করছেন, মেষ হলুদই ব্যবহার করবেন। কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকবেন। 1:40 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন। 11টা, সকাল 11টা থেকে 1:35 বেস্ট টাইম। তো ওই টাইমটাকে আমরা কাজে লাগাবো। হেলথগুলো ভোগাবে আপনি এবং আপনার পরিবারবর্গের শরীর বা স্বাস্থ্য। স্পেশালি গুরুজনদের, মা, বাড়ির মহিলারা লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্যাশ ফ্লো বাড়তে পারে। ট্রাভেল ব্যাক দেবে, কিন্তু ক্যাশ ফ্লো, কথাবার্তায় কোনো কথাবার্তা বলার মতো ব্যাপার স্যাপারগুলো কালকে কিন্তু গুড।
মানে ভালো রেজাল্ট দিচ্ছে এবং দায়িত্ব নেওয়া উচিত। দেখে নেবো, বুঝে নেবো, দৈব সাপোর্ট করছে, এই ব্যাপারগুলো কিন্তু কালকে চলছে। তো এক্সপেক্টেড এটাই বন্ধুরা, আগামীকালকে আপনি যখন মেসের মানুষ, জব লাইফ, কর্ম বা কর্মগত দিকে স্টেবিলিটি, ওপর মহলের সাপোর্ট এবং বাধ্য করে দেওয়া কিছু ক্ষেত্রে দিতেই হবে, তারা বাধ্য হয়ে যাবে। তো সেই প্রেশারটা কিন্তু ক্রিয়েট করতে হবে। মেস যদি না পারেন কালকে কে পারবেন? তো বন্ধুরা কালকে এটাই পজিটিভ জায়গা বা পজিটিভ ফ্লো বলতে পারি। তো দেখুন, দিন ভালো, কাজ হবে, বিজনেস অনেকের থেকে আমার ভালো হচ্ছে, তো আমি ফল পাবো, পজিটিভলি পাবো আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা। কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, আপনি হাউস ওয়াইফ এলো, প্রভুত্ব একটা থাকছে, দাম্পত্য ভালো হচ্ছে, লাভ লাইফ অ্যাভারেজ হবে, এবং আপনি একজন হাউস ওয়াইফ হলে সার্বিক সাফল্য। কিছু গণ্ডগোলের পাবলিক আসতে পারে, তারা আপনাকে দমাতে পারবে না। সন্তান সুখ ভোগাচ্ছে, লিগাল ঠিকঠাক, বিদ্যায় বাধা, এডুকেশন, পড়াশোনা চালানো বা করা, বন্ধুরা এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে আপনি যখন মেসের মানুষ বা মেষ রাশির জাতক জাতিকা। সো এটা একটু খেয়াল রাখবেন। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, আপনি মেষ এবং আপনার যখন অশ্বিনী নক্ষত্র, আমি আপনাকে বলবো বন্ধুরা, আগামীকালকের দিন কিছু লোককে সাথে প্রয়োজনে মিশবেন, কিছু নয় সব কিছুকেই প্রয়োজন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সব চাপ নিজে নেবেন না, ডিস্ট্রিবিউট করুন, যার ব্যাপার তাকে ভাবতে দিন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কৃত্তিকা কিন্তু ছোট ছোট পারিবারিক অশান্তি, খুচরো ঝামেলাগুলো থেকে না বেরোতে পারা, এইটা আপনাকে ভুগিয়ে দিতে পারে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। মেষ গেল, তাহলে কে এলো? বৃষ এলো। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন কত? বৃষ আগামীকালকে 7 ব্যবহার করছেন, একদম দেখে চলার দিন কিন্তু। কালকের দিন বৃহস্পতিবার, নারায়ণের বার, 11টা 10 থেকে 1টা 15, এটা সময় 1টা 40 প্রায় 3টে 35 দেখে ব্যবহার করছেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এখান দিয়ে নয়, ওপর দিয়ে যাবে। বাজে খরচা, ফালতু খরচা এবং ঝক্কি, ঝুট ঝামেলা বাড়তে চলেছে। সব মিলিয়ে কাজ, কর্মক্ষেত্র, আমি এটা ভাবছি, লোকে এটা করতে দিচ্ছে না, আমি এটা নিয়ে চলতে চাইছি, লোকে বলছে এদিকে যাও, এই জায়গাটা তো কিছু কনস্পিরেসি, কিছু জেলাসি, কিছু শত্রুতা কিন্তু কালকে ক্রিয়েট অবশ্যই হবে। আপনার হেলথ ভালো হচ্ছে, আপনার ফ্যামিলি হেলথও ভালো হচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে না। ট্রাভেল কম বেশি চলতে পারে, খুব সাবধানে, অনেকটা দেখে, অনেকটা বুঝে কালকে কাজ করবেন। কাজ চালাবেন বা চালিয়ে নেবেন, রিস্ক নেবেন না, পেছন থেকে কাজ করুন, দেখে শুনে চলুন, এটা বেটার। আগামীকালকে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সো লক্ষ্য রাখবেন। বৃষরাশির ক্ষেত্রে কালকের দিন ব্যবসা গড়পড়তা, ব্যাপক নয়, অ্যাভারেজ চলছে, মোটামুটিভাবেই চলছে। আমি এটাই বলতে পারি। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং ভালো, প্রেম ভোগাবে, বন্ধুত্ব ভোগাতে পারে, কারুর দায়িত্ব নিয়ে ফাঁসতে পারেন, ঝুট ঝামেলায় জড়াতে পারেন, টাকা নষ্ট হতে পারে, দৈব সাপোর্ট করছে না, এজেড বা সিনিয়র হলে সাবধানেই চলবেন, হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। কালকের দিন ফ্যামিলি লাইফ গড়পড়তা, আমি আছি বাট নেই, এই ব্যাপার। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো, এডুকেশন ভালোর দিকে যাচ্ছে, বাট যখন আমি যে কাজটায় আছি বা যে কাজটায় এগোচ্ছি সে ব্যাপার কিন্তু ভালো হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। কৃত্তিকা ডিল খুব সাবধানে, রিস্ক নেওয়া যাবে না। রোহিণী নক্ষত্র, কথা বাড়াবেন না কালকের দিনে। মৃগশিরা নক্ষত্র, কালকে ফাঁদ বা টোপ এটাকে বাদ দিন, তাহলে রেজাল্ট ভালো। ভাই এখানে যাব, এই প্রফিট আছে, এগুলো টোপ, বুঝবেন এটা। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা মিথুনের জাতক বা জাতিকারা কালকের দিন কিন্তু 3 ব্যবহার করব। 3, বৃষকালকে একদম হালকা কালারগুলোতেই থাকবেন, কিন্তু লাইট কালারগুলোতে, একদম হালকা সাদার কাছাকাছি এগুলো। ইভেন মিথুন কালকে হালকা হলুদ, মিথুন রাশি কালকের দিনে, আগামীকালকের দিনে হালকা হলুদ। আগামীকালকে অবশ্যই আমি নারায়ণকে ডাকছি, 11টা 10 থেকে সকাল 11টা 10 থেকে 1টা চলতে পারে, 1টা 45
প্রায় 3:50 দেখে ব্যবহার করব। মিথুন, শরীর ঠিকঠাক, এজেন্টদের শরীরও ঠিকঠাক, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফ্লো ঠিকই আছে, তো শরীর এবং অর্থর ব্যাপার ভালো হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট আমি বারণ করব, ট্যুর অ্যান্ড ট্রাভেল বারণ করব। যেটুকু দায়িত্ব সামলান, যে কজনের সাথে কথা বললে মিটে যায় সেইটুকু বলবেন। আমরা অনেককে বলি না এই লোকটা খুব রিজার্ভ, এর সাথে মেশে যায় না, কালকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, সে কিন্তু তার মতো ভালো রয়েছে। এবং এটা মিথুনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যে ভাই আপনি আপনার মতো থাকুন, আপনার মতো চলুন, বেশি উৎসাহ, সব ব্যাপারে ইন্টারফারেন্স, কোনো দিকে বেশি মনোযোগ, এগুলো কিন্তু যাওয়ার জায়গা নেই। ইভেন বিজনেস পার্ট সো তো চলছে, আমি বৃষর মতো খারাপ বলছি না, চলছে বা চলে যাচ্ছে। হেডেক নিতে যাবেন, লোকে কিন্তু ফাঁসিয়ে দেবে, এই কর্কট আপনাকে কালকে ফাঁসাতে পারে, চাপ ফেলতে পারে, তো ধীরে সুস্থে চালিয়ে নিন। দাম্পত্য ঠিক আছে, জ্ঞাতি শত্রুতা যোগ প্রবলভাবে, পরিবার পারিবারিক অশান্তি, জেলাসি, এটা কিন্তু প্রবলভাবে। লাভ লাইফ ঠিকঠাক চলছে, দাম্পত্য একটু বেগ দিতে পারে, বিদ্যা ভালো নয়। সন্তান এবং লিগাল ইস্যুস পজিটিভ হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলেও খুব বেশি দায়িত্ব নেওয়া একটু সামলে মিথুন। তো কথা বাড়ানোর দিন নয়, ধরুন অনেক কিছু মনে হতে পারে, এটা খারাপ লাগলো, চেপে যান, অন্য কোনো দিন বলবেন, অন্য কোনো সময় বলবেন। মিথুনের ক্ষেত্রে, মিথুন মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা এক্সাইটমেন্টে কোনো ডিসিশান নেবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। পুনর্বসু নক্ষত্র, নিজে হাতে কাজ করবেন, দায়িত্ব ছাড়বেন না, যেটা ছাড়বেন সেটা প্রবলেম হবে। সো এটা ব্যাপার। নেক্সট রাশি কর্কট রাশি। সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে, কিন্তু দৈব সাপোর্টে নেই। তো আমি খেটে, আমি পরিশ্রম করে আমি কাজ করব। রেড 1 নারায়ণ 11:30 1:25 বেস্ট 1:50 থেকে 3:15 দেখি কালকের দিনে। বন্ধুরা বাচ্চাগুলোর শরীর কিন্তু বেশ চাপ রয়েছে, আপনার আপনার বাচ্চাগুলোর বা আপনার যে বাচ্চাগুলোকে ভালোবাসেন একটু দেখে। ফাইন্যান্স ফ্লো ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, বাট অর্থনৈতিক দিক বা জায়গা কালকের দিনে কিন্তু স্টেবল কর্কট হলে। কিন্তু একটা মানসিক চাপ, হাই এক্সপেকটেশন রাখলে সেটা ফুলফিলমেন্ট না হওয়া, যতটা টেনে নিতে পারবেন সেটা বেটার। আপনি কর্কটের মানুষ, সো এইটা বুঝবেন। কর্কট হলে, কর্কটের জাতক জাতিকা হলে প্রেসার বা স্ট্রেস কিন্তু থাকছে, একটা চাপ বা চাপের বোঝা বা দায়িত্ব কিন্তু থাকছে, বাট খেটে উন্নতি, অনেকটা পরিশ্রম করে রেজাল্ট আসা, এক্সপেকটেশান 0, চলুক, ভালো রেজাল্ট হবে, সব কাজ হবে, বিজনেস ভালো হবে, প্ল্যানিং চলতে পারে। কিন্তু আমি যেখানে আছি সেটা ঠিক আছে, আমি এক্সপেক্ট করছি আমার নামে হয়ে যাবে, এটা সমস্যার। হাউসওয়াইফ হলো খেটে উন্নতি, তো খাটবেন, দাম পাবেন, বাট মন পাবেন না, তো যতটা প্রয়োজন করে নিন, এটাই ব্যাপার। কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকা হলে, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে কালকে দাম্পত্য এবং প্রেম বোধ ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, ফ্যামিলি লাইফ ভালোর দিকে যাচ্ছে, লাভ লাইফ তো বললাম, ইভেন বিজনেসটাও কালকের দিনে ভালো। সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ইস্যুস পজিটিভ হতে পারে, এডুকেশনের জায়গা ওভারঅল ভালো। কিন্তু বন্ধুত্ব এগুলো একটু দেখে বা বুঝে, আপনি কর্কটের মানুষ জাতক জাতিকা, তো কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকে কিছু ডিসিশন নিয়ে সেগুলোকে অ্যাপ্লাই করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর দিকে তাকাবেন না, মানে দেখবেন না নয়, কে কী করছে এগুলো দেখার দরকার নেই। অশ্লেষা নক্ষত্র, হিসাব করে এগোবেন, একটু হিসাবই হওয়া উচিত, সিলি মিস্টেক্স যেন না হয় এটা। সিংহর কিন্তু দুর্ভোগ আছে কালকের দিনে। সিংহ হালকা সবুজ, হালকা হলুদ, সিংহ রাশি, 5 সংখ্যা, 3 সংখ্যা, নারায়ণকে ডাকা, 11:15 থেকে 1:25 চলতে পারে, প্রায় 1:50 থেকে 3:30 দেখে ব্যবহার করছেন। সিংহ বন্ধুরা কোনো না কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া হতে পারে, কাজ নর্মাল চলছে, কিন্তু টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক পাবলিক, এই ডিলটা কিন্তু করতে হচ্ছে কালকের দিন সিংহের মানুষ হলে। আপনি, আপনার ফ্যামিলি হেলথ ভালো, ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল বেগ দেবে কোনো না কোনোভাবে, যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দিচ্ছে, কিন্তু ঝুট ঝামেলা, ফালতু বদনাম, ফালতু ঝামেলা, উটকো প্রেসার, আমার দায়িত্বই নয় বাট আমার উপর চেপে গেল, যে তুই তো নেই তো গিয়ে, যে তোর ওই বন্ধুটা রয়েছে তোর জন্য করে দে, এই চাপটা। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, হাউসওয়াইফ হলে প্রেসার কিন্তু ফিল করবেন, তো চাপের বোঝা, কর্মের চাপ,
কাজের ঝুট ঝামেলা এইটা থাকছে। তো বন্ধুরা এইটাকে একটু দেখুন। আপনি কালকে যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, সিংহ অস্বস্তিকর পরিবেশ, আমার কাজ নর্মাল চলছে, বাট আমি একটা জায়গায় দাঁড়াবো বসবো তবে তো কাজ করব, সেই জায়গাটা ভালো নয়। দাম্পত্য ভালো, প্রেম ঠিকঠাক, হাউস ওয়াইফ হলে একটু দেখে একটু বুঝে। সন্তান সুখ যথেষ্ট ভালো, সন্তানের শরীর, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং অ্যাডজাস্টমেন্ট ভালো, লিগাল ভালো হচ্ছে, বিদ্যা খেয়াল রাখুন। এডুকেশন সিংহ রাশির ক্ষেত্রে নট সো গুড, খুব একটা ভালো, খুব একটা পজিটিভ চলছে এটা কিন্তু বলা যাচ্ছে না। তো কোনো না কোনোভাবে এডুকেশনের জায়গা নিয়ে একটা চাপ বা একটা প্রেশার তো থাকারই কথা, ফিল করার কথা, তো এটা দেখতে হবে। উত্তর ফাল্গুনি অ্যাকচুয়ালি বলতে চাইছি ঝামেলা বাড়বে। কন্যা রাশি, আপনি একটা কাউকে অ্যাডভাইস করলেন, ভাই এটা এইভাবে করো, তার প্রবলেম একটু বাড়লো, সে বললো ওর সঙ্গে কথা বলেছিলাম বলে হলো, ব্যাস চাপিয়ে দিল, লোকের কাছে সেটা ঢাকঢোল পিটিয়ে প্রচার করলো এইটা। তো সিংহ মঘা সাইলেন্টলি কাজ করুন, কাজ ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বাজিয়ে মানুষজনদের সাথে মিশবেন, বাজিয়ে নেবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র পেন্ডিং প্রবলেমগুলো থেকে একটু দূরে থাকুন, এরা কিন্তু নাহলে দিন শেষ করে দেবে। আবার নেক্সট রাশি কন্যা রাশি, ভীষণ ভালো দিন, রেড ব্যবহার করব, ডিপ টাইপ চলতে পারে। 7-9 নারায়ণকে রাখছি। 11:10 থেকে 1:40 চলতেই পারে। 11:10 মানে 10:50 থেকে 1:40। কিন্তু বন্ধুরা আগামীকালকের দিনে আপনি কন্যার মানুষ হলে 2:05 থেকে প্রায় 3:30 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা শরীরগুলো ভালো হচ্ছে, আমি, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, এই শরীরগুলো ভালো হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট পার্ট খুব খারাপ, অর্থের একটা চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো, প্ল্যানিং করা, দৈবকে সাথে নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, পরিস্থিতি অনুযায়ী নিজেকে নিয়ন্ত্রণ করা, স্রোতের তালে গা ভাসানো, করিয়ে নেওয়া, কর্মসিদ্ধি, মিষ্টি কথায় কাজ হওয়া, ওপর মহল থেকে নিচে তলা হাতে থাকবে। দেখুন আপনি হাউস ওয়াইফ হলো, যে ঠাকুর যে ফুল চায় সেই দেবতা সেই দেবীকে সেই ফুল দেওয়ার ব্যবস্থা করুন। আগামীকালকে আপনি কন্যার মানুষ হলে ইনক্লুডিং বিজনেস কালকে ভালো চলছে। তো কর্মের দিক, কর্মের জায়গা ভীষণ মাত্রায় পজিটিভিটির ফ্লো থাকবে। ইনিশিয়ালি কিছু প্রবলেম থাকতে পারে, কিছু চাপ তৈরি হতে পারে, বাট সময় এগোবে, রেজাল্ট আসবে, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন ভালো হবে, হবেই হবে। কালকের দিন আপনি প্রবলেম সলভ করবেন, অবস্থা বুঝে কথা বলবেন, ব্যবস্থা করবেন এবং মুখে মিষ্টি হাসিটা রাখবেন। দেখবেন সব পরিস্থিতির এগেনস্টে থাকা পরিস্থিতিও দৈব সাপোর্ট করছে, আমার দিকে ইউটার্ন নিচ্ছে, এটা ব্যাপার। লাভ লাইফ ভালো নয়, পরিবার, পারিবারিক শান্তি, পরিবারের সাথে বন্ডিং এবং সন্তান সুখ ভালো। লিগাল ইস্যুস ভালো নয়, বিদ্যাস্থান ভালো নয়, কথা বলা যায়, আত্মীয় স্বজনদের সাথে কোনো কথা বলা যায়। একলা থাকবেন না, ফোন করে নিন, 4 জনকে ফোন করুন যে ভাই ভালো তো, দিদি ভালো তো, ইমপ্রেশন জমান। বন্ধুরা এইটা দেখুন, ফাঁকা বসে আছেন, করুন না 4 জন চেনা জানা লোককে একটু ফোন, 5 মিনিট তাদের খবর নিন, তারা মনে রাখবে, পরিস্থিতিটা এইভাবেই নিয়ন্ত্রণে আসবে। তো যতটা পারবেন ইনভলভমেন্টটা জরুরি। উত্তর ফাল্গুনি সেলফ কনফিডেন্স বজায় রাখুন, আত্মবিশ্বাস। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি খুব দ্রুত কিছু করবেন না, চিত্রা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখুন নেক্সট রাশি তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, কালকের দিনে 2 ব্যবহার করবেন, লাইটে থাকবেন, হালকা কালারগুলোতে থাকবেন। কাকে ডাকবেন? ওনাকেই ডাকবেন, নারায়ণকেই ডাকবেন। 11:15 থেকে 1টা চলতে পারে, 1:30 থেকে 4টে দেখে ব্যবহার করবেন এবং দিনটা গণ্ডগোলের দেখেই চলবেন। অতিরিক্ত একটা টেনশান থাকছে, মানসিক চাপ থাকছে, প্রচণ্ড একটা উদ্বেগের জায়গা বা ব্যাপার থাকছে আপনি তুলা আগামীকালকের দিনে। সো এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার হেলথ ভালো, আমার পরিবারের হেলথ ভালো নয় একটু, এবং দুশ্চিন্তা ছোটাছুটি চলতে পারে। ওয়েলথ ভালো নয়,
ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু গণ্ডগোলে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, 2-3 জন 4 জন ভালো বন্ধু বান্ধবীর সাপোর্ট আমি পেতে পারি আগামীকালকে। কিন্তু তুলা প্রবলেম ক্রিয়েট হবে, বেশ ভালো লেভেলের একটা শত্রুতা, একটা 4 জন 5 জন 6 জনের একটা গ্রুপ, সেখান থেকে শত্রুতা, প্রবলেম অ্যারাইজ করা, ক্রিয়েট করা চেষ্টাটা হতে পারে। বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকারা কালকে শত্রুতার দিন হওয়া কাজ 90% গিয়ে আটকে যাবে কোনোভাবে। কালকে ধরুন গতকালকেও মালিকের সন্ধ্যে 6টা পর্যন্ত আপনার সাথে কথা বললো, তারপর দিন আপনার মুখের দিকে তাকাচ্ছে না। সো উপর মহলে সাপোর্ট কম, তো দৈব নেই, একটু দেখে চলতে হবে। ইভেন বিজনেস সো চলছে, বাট আমি গ্রিপ করতে পারছি না, মানে এক্সপেকটেশন বা প্রত্যাশা ফুলফিল হচ্ছে না। তো অ্যাকচুয়ালি প্রবলেম এগুলো তুলার জাতক বা জাতিকাদের। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সাপোর্ট করছেন, লাভ লাইফ কিন্তু গন্ডগোল করছে, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, বাট লোকের মতিগতি বোঝা শক্ত। বাট সো আমি একটু দেখবো বা একটু বুঝবো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে টার্ন নিচ্ছে, কোন দিকে মুভ করছে দেখবো। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো, এডুকেশান অ্যাভারেজ চলছে। তুলা কিন্তু দেখে বা বুঝে চলুন, হ্যাঁ এটা ব্যাপার, একদম দেখে বা বুঝে চলুন, একদম লাইট কালারগুলোতে থাকুন, সব মিলিয়ে মানে রিস্ক নেওয়ার দরকার নেই, মানে এটা ব্যাপার। তুলা চিত্রা নক্ষত্র, অনেক কিছু নেগেটিভিটি আপনার মাথার মধ্যে চলতে পারে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা বুদ্ধিমত্তার পরিচয় দিন, বিচক্ষণতা দ্বারা সিদ্ধান্ত নিয়ে কাজ করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন শত্রুরা ভীষণ স্ট্রং, যার যেখানে যে জায়গায় শত্রুতা বা শত্রু রয়েছে, শত্রুরা ভীষণ স্ট্রং দেখবেন। নেক্সট রাশি বৃশ্চিক, এক্সিলেন্ট একটা দিন, এক্সিলেন্ট। হলুদ 2 নারায়ণ 11:15 1:25 1:50 3:10 দেখে হেলথ ইমপ্রুভ করবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, একদম মেল ট্রেনের মতো ছুটতে হবে কালকের দিনে। বহু কাজ, প্রচুর কাজ এগোনো, আমি যেগুলো টার্গেট করব সেগুলো হবে, সে যেই হোক, যেটা আমি চাইবো সেটা পাবো, যে জায়গায় রিচ করতে চাইছি সেটা পাবো কালকে। তো ছুটতে হবে, খাওয়ার যেন সময় না থাকে, এত বিজি থাকেন যেন, এরকম যেন পরিশ্রম হয় কালকের দিনে যে আর পাচ্ছি না, শরীর টানছে না, এই ব্যাপারটা কালকের দিন বৃশ্চিকের ক্ষেত্রে, জাতক জাতিকাদের ক্ষেত্রে। ইভেন বিজনেস ছুটবেন, আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে প্রত্যেক স্টেপে লোকের লাগবে। ধরুন আমি আপনাকে 10টার সময় গালাগাল দিচ্ছি, 11টার সময় বলছি দিদি প্লিজ করে দিতেই হবে, কিন্তু এই জায়গাটাতেই তো আপনার অ্যাচিভমেন্ট, জয় জয়। আমি বলতে চাইছি দৈব সাপোর্ট করছে, যেটা টার্গেট করব, যেটা টার্গেট করছি, যেটা রিচ করতে চাইছি, চলো ভাই হবে। বিদ্যা হবে না, ঠিক হচ্ছে না, দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, বন্ধুত্ব ঠিক আছে, আইন ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশান কোনোভাবে গণ্ডগোল করছে, আমি খাটছি না, আমি ঠিকঠাক মতো এফোর্ট দিচ্ছি না, ঠিক মতো লেবার দিচ্ছি না, এটা প্রবলেমের। তো এটা একটু দেখতে হবে। বাট কালকের দিন যদি এগুলোকে দেখতে পারেন, সবটা আমার গ্রিপে থাকবে। আপনি হাউস ওয়াইফ হলো, আপনি সিনিয়র হলো, আপনাকে লাগবে বস, এটাই ব্যাপার। আপনি বৃশ্চিকের মানুষ হলে তো ভাই আমাকে দরকার আছে, বুঝবেন এটা। বৃশ্চিক বিশাখা, আগামীকালকের দিনে কনফিডেন্সের সাথে কাজ করবেন। অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র একটু অ্যাগ্রেসিভ থাকবেন যেন লোকে মাথা মুড়িয়ে না যায়। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন কিছু লোককে ছেঁটে দিতে হবে, দিয়ে চলবেন, নাহলে তারা নেগেটিভিটি স্প্রেড করে দেবে, এটা ব্যাপার। ধরুন আপনি এটা খুব ভালো লোক, হয় না এটা যে আমরা কিছু মানুষের সঙ্গে, ধরুন পাড়ার রকে 4টে খারাপ ছেলে বসে রয়েছে, তার মধ্যে একটা ভালো ছেলে গিয়ে পাশে বসেছে, আমরা ভেবে নিই কি ওই ছেলেটা ওদের দলে, তো ও খারাপ হয়ে গেছে, তো ওই 4টেকে ছাঁটতে হবে আপনি যদি ভালোটা হন। নেক্সট রাশি ধনুরাশি, ধনুরাশির কিন্তু পরপর ভালো দিন বলছি, কালকেও বলছি, বড় টার্গেট রিচ হতে চলেছে, বড় কার্যসিদ্ধি হতে চলেছে। খুচরো ছোটো ছুটকো ছাটকা এই সমস্ত ব্যাপার হাঁটান। আগামীকালকে ধনু হলে লাল 1 নারায়ণ 11:15 1:25 30 চলুক, 1:40 থেকে 3:15 দেখে চলুন। প্রত্যেকটা মেম্বারের শরীর কিন্তু ভোগাতে পারে, প্রত্যেকটা না ভোগালেও কম বেশি হেলথগুলো, ফ্যামিলি, আপনার পরিবারের যারা মানুষ বা মেম্বার ভুগছেন। ফাইন্যান্স ঠিক আছে, বাট
আপনারও হেলথ কিছু ক্ষেত্রে ভোগান্তির, এবং এটা চলবে। ইভেন রিলেশনশিপগুলো, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, পারিবারিক সম্পর্কগুলো ওয়ার্ক করছে না ঠিক মতো, টিউনিং ম্যাচ করছে না। আপনি ডান দিকে যাচ্ছেন, আপনার ফ্যামিলি বাঁ দিকে যাচ্ছে। এই চাপটা বা এই ঝক্কি ঝামেলাটা কালকে ধনুর ক্ষেত্রে চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হচ্ছে, বড় কার্যসিদ্ধি, ইভেন বিজনেস বড় লেভেলের হচ্ছে। চাকরি ক্ষেত্রে, প্রফেশনাল ফিল্ডে আপনি যেটা রিচ করতে চাইছেন বা যেটা করতে চাইছেন, দৈব সাপোর্ট করছে, নিজের ক্ষমতার গুণে করে নিতে পারবেন। টাইম টেকিং ব্যাপার হতে পারে, কিন্তু কাজ হবে। বাট ওই খুচরো খাচরা, এই কাজটা ছোট কাজ, 1 ঘন্টা লাগবে, ওটা 5 মিনিট, এই সব নয়। ভালো লেভেলের মানুষজন ছেঁকে এগোতে হবে ধনু হলে। ইভেন বিজনেস এর ভালো হচ্ছে, ব্র্যান্ডেড বিজনেস হচ্ছে, কোয়ালিটিতে ব্যবসা হচ্ছে, কোয়ালিটি কাস্টমার থাকছে, এডুকেশান ভালো হচ্ছে। সন্তান সুখ শোষো, বাচ্চাগুলো বদমাইশি করবে, হেলথগুলো ঠিক নেই, এবং ফ্যামিলির দায়িত্ব বা কর্তব্য, এবং আপনি হাউস ওয়াইফ হলে প্রবলেমটা এটা, পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষজন, তাদের দায়িত্ব, তাদের বোঝা, তাদের কর্তব্য, আপনার দিন শেষ। এটাই প্রবলেমের কালকের দিনে। লিগাল ঠিক আছে, তো বেশি জনকে পাত্তা দেবেন না, বেশি দিকে মাথা গলাবেন না, দাম্পত্যটা ঠান্ডা রাখুন, বাবা মার সাথে সম্পর্কটা দেখে চলুন, লাখ সাথ দিচ্ছে, কাজ হবে। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ওপর লেভেলের সাথে ডিল, পূর্ব ছাড়া দৈব সাপোর্ট করবে, উত্তরা ছাড়া ফালতু ঝামেলায় জড়িয়ে টাইম শেষ করবেন না। আপনি বড্ড বেশি কালকের দিনে উত্তরা ছাড়া সময় নষ্ট করতে পারেন, এটা প্রবলেমের। দেখুন, মকর সবুজ, হালকা ডিপ যে কোনো সবুজ। নেক্সট রাশি মকর রাশি কালকের দিনে 8, 9 নারায়ণ, 11টা 1টা 15, 1টা 45, 3টে 10 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো ভালো হবে, পরিবারেরও শরীর ভালো হবে। এবং বন্ধুরা বলবো, যদি কেউ অসুস্থ থেকে থাকেন আগামীকালকে, আপনার ফ্যামিলি, আপনার বাবা মা অনেকটা ইমপ্রুভ করছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটামুটি রয়েছে, টাকার অভাব হবে না, ট্রাভেল হতে পারে। প্রবলেম সলভ করা, কথা বলা, দায়িত্ব নেওয়া, ঝামেলা মেটানো, অফিসে ঝামেলা মেটানো, স্ট্রেস খতম করা, ঝঞ্ঝাট মেটানো, শত্রু কম বেশি দমন করা, সামনে থাকবেন, হাইলাইটেড হবেন, লোকজনের নজরে থাকবেন। কালকের দিন মকর, ইভেন বিজনেস পার্টও স্টেবল থাকছে, আপনি হাউসওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা, নিজেকে মোটিভেটেড রাখুন, নিজেকে চাঙ্গা রাখুন, ভাই তোর হবে, তুই চল, এটা আমার নীতি হবে আগামীকালকে আমি যখন মকরের মানুষ জাতক জাতিকা। তো দেখতে থাকুন, রেজাল্ট কিন্তু পজিটিভ, রেজাল্ট কিন্তু ফরে, কাজ কিন্তু হবে, দেখা যাক। দাম্পত্য ভালো, প্রেম ভালো না, বন্ধুত্ব কিছু ভালো হচ্ছে, লিগাল ভালো হচ্ছে, বিদ্যাস্থান খারাপ হচ্ছে। কথা বলবেন, প্রবলেম সলভ করবেন, এবং যেটা টেনশান, যেটা ঝঞ্ঝাট, যেটা ঝামেলা, সেগুলো মেটাবেন। সন্তান সুখ নিয়ে একটু প্রবলেমের, এডুকেশান অ্যাভারেজ চলছে, গুরুজনদের সাপোর্ট পেতে পারেন, গুরুজনদের সাথে সম্পর্ক ওভারঅল ভালোর দিকে যেতে পারে আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা। ব্যাস, দেখা যাক, এটাই ফ্যাক্ট, এটাই ব্যাপার। মকর উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা আপনি হলে আগামীকালকের দিনে খুব দ্রুত হবেন না, খুব দ্রুততার সাথে কিছু করবেন না, একদম স্টেবল, আপনি জানেন কি করতে হবে, তো প্ল্যান করে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে বড় টার্গেট রিচ হতেই পারে, নিজের গুণে, নিজের ক্ষমতার জোরে পেরে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কিছু জনকে একটু বাজিয়ে দেখবেন, ওই টোপ কিছু ছাড়বেন, দেখা যাক না কি হয়। নেক্সট রাশি কুম্ভ, সালাতে থাকবেন, প্রচুর ঝুট ঝামেলা আসবে, সপ্তাহ ভালো, কিন্তু কালকে শত্রু বেশি, সিনিয়র, ওপর মহল, হায়ার অথরিটিস, সব ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও সিনিয়র, ওপর মহল, হায়ার অথরিটিস ভোগাচ্ছে। এবং বিজনেস ক্ষেত্র, পুরনো দোকানদার, মহাজনরা প্রবলেম দিচ্ছে। হেলথগুলো ভালো, 11টা 10 থেকে 1টা চলতে পারে, সাদাতে থাকছেন, 3-এ থাকছেন, নারায়ণকে ডাকছেন। আপনি যখন কুম্ভের মানুষ, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবল নয়, ট্যুর ট্রাভেল হতে পারে, খুব সাবধানে, অনেক বেশি হিসাব করে, অনেকটা দেখে শুনে কালকের দিন কুম্ভকে চলতে বলছি। রিস্ক নেওয়াই যাবে না, যে কেউ যে কোনোভাবে কালকে কিন্তু আপনার ওপর রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতে পারে, আপনাকে
সাইড করে দেওয়া, আপনাকে কোণঠাসা করে দেওয়া, আপনাকে প্রবলেমে ফেলে দেওয়া, এটা ট্রাই হতেই পারে। লক্ষ্য রাখবেন লিগালটা ভালো, বিজনেস ঠিকঠাক। কিছু ক্ষেত্রে আপনি চাকরি করছেন, বিজনেস করছেন, হাউসওয়াইফ, নেগেটিভ পাবলিসিটি আসতে পারে, উল্টোপাল্টা রটানো। দেখুন, নেগেটিভ পাবলিসিটিতে কিছু এসে যায় না। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, অনেক দিন ধরে করছি, অনেকের অনেক রকম শত্রুতা, কিন্তু কি বলুন তো, যে সাময়িকভাবে একটু ডিস্টারবেন্স তৈরি করে। আর আপনাদের সময় তো এই মুহূর্তে খুব একটা ভালো নয়, তো চাপটা এখান থেকে বেড়ে যাবে। তো এটা একটু কুম্ভ দেখবেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, এবং এই লিমিটেশনটা বজায় রাখবেন কালকের দিনে। বাবা মা পর্যন্ত ঠিক আছে, আত্মীয় স্বজন, বন্ধুত্ব, প্রচুর গ্যাদারিং, ফ্যামিলি পারসনস, এই জায়গাগুলো আপনাকে আগামীকালকে কুম্ভের মানুষ হলে আমার মনে হয় দেখে বা বুঝে চলতে হবে। সন্তান ঠিক আছে, আরও কেয়ারফুল থাকুন, ভুল করার জায়গা নেই এবং জবাব দেওয়ার দরকার নেই। লিগাল ঠিক আছে, বন্ধুত্ব ঠিক নেই, আত্মীয় স্বজন, পরিবেশ পরিস্থিতি দেখে, ফ্যামিলি লাইফও দেখে। সন্তান ঠিক আছে, এডুকেশান মোটামুটি চলছে। ধনিষ্ঠা, মাথা কোনো মতে যেন গরম না হয়। শতভিসা, কথা বলার দিন নয়, ভুল কথা, ভুল বাক্য প্রয়োগ, ভুল বাক্য চয়ন ভোগাতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা 1-to-1 ডিল, যে কোনো 1-to-1 ডিল খুব সাবধানে, এবং এটাই প্রবলেমের। এর বাইরে আর কিছু সমস্যা বা প্রবলেম নেই, এটা বলতে পারি। তো এটা একটু দেখে নেবেন। তো লাস্ট রাশি হচ্ছে মীন। নারায়ণ, লাল, 2-9-1 চলতে পারে। 1-2-9, 1-2-9 নয়, মানে 9, 11টা 50, 1টা 20 চলুক। হ্যাঁ, 1টা 40-42 থেকে 3টে, ওই 3টে 5-10 দেখে চলবেন। দেখুন, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছি 1:30 থেকে 4টের মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। যদি বাই চান্স কোনো রাশির ক্ষেত্রে মিস হয়, এটা বুঝে নেবেন। কিন্তু দিন এক্সিলেন্ট দিন, দৈব সাপোর্ট করবে, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, ট্রাই করা যায়, টার্গেট রিচ হবে, পুশ হবে। এগিয়ে থাকুন, সময়ের থেকে এগিয়ে থাকুন, ডমিনেট করবেন, কর্তৃত্ব করবেন, শত্রু দমন। আপনার শত্রু কুম্ভ, সে চাপে রয়েছে, তো চেপে ধরতে পারেন তাকে। আপনারও আপনার ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, ট্রাভেল বেশি করবেন না। সময় নষ্ট করার মতো সময় কালকে নেই, অপচয়ের মতো সময় কিন্তু কালকে আপনার নেই। ইভেন বিজনেস বলুন, চাকরি বলুন, হাউসওয়াইফ বলুন, কন্ট্রোলটা আপনার হাতে থাকবে। আপনি যেটা চাইবেন সেটা হতে পারে। অনেক বড় কথা বলছি, এ সপ্তাহ ভালো নয়, তারপরে কালকের দিন বলছি টার্গেট করার দিন, যে ভাই আমি এগুলো চেয়েছি, হয়ে গেছে। ইভেন লিগাল চলুক, আপনি হাউসওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট, পজিটিভিটি স্প্রেড হওয়ার জায়গা রয়েছে। তো আমি আমার মতো মঞ্চ সাজাবো এবং কালকে আমি লিড করছি। বাস দেখুন, অবস্থা যেরকম থাক, পরিবেশ পরিস্থিতি যেরকম থাক, আমি চলবো। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা ভালো নয়, সন্তান এবং লিগাল ইস্যুস ভালো। প্রচুর দায়িত্ব নিতে হবে, বহু কাজ করতে হবে, অনেকটা কাজে আমি এগোতে পারবো, আমি মীনের মানুষ হলে। তো মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বলে জগৎ জয়, কন্ট্রোলটা আমার হাতে থাকছে। উত্তর ভাদ্রপদ, কন্ট্যাক্টস বিল্ড করা, আরও বেশি করে, আরও মানুষের সাথে পজিটিভলি টাইম স্পেন্ড করা। রেবতী, স্বার্থসিদ্ধি, কর্মসিদ্ধি। টার্গেট সেট করুন, যেখানে যেটুকু প্রয়োজন সেইটুকুতে থেকে কাজ করবেন। আমার মনে হয় এটাই বেটার, এবং এটাই আপনাকে রেজাল্ট দেবে। এবং বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। গতকালকে সারাদিন ফোনে কথা হয়েছে, আজকেও সারাদিন সকাল থেকে ফোনে কথা চলেছে, তো অনলাইন কনসালটেশনগুলো চলছে। মনে হলে করতে পারেন, মনে হলে হোয়াটসঅ্যাপও করতে পারেন, কথা বলবো, চিন্তা নেই। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই শান্তিতে থাকুন। কালকে নারায়ণকে ডাকুন, নারায়ণের কৃপায় যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নিশ্চয়ই ভালো হবে। এটুকুই থাক। নমস্কার।